আজকের রেসিপি সুজির রসভরি পিঠা। যেমন সফট, মুখে দিলেই নিমিষে মিলিয়ে যাবে। চলো দেখে নিই আজকের এই রেসিপি। সবার প্রথমে এর জন্য একটা ডিম আমি ফাটিয়ে নিলাম। এবার এই মিষ্টি খাবারের মধ্যে যে বন্ধুরা একটু লবণ খেতে ভালোবাসো তারা সামান্য পরিমাণে লবণ দেবে, আর সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এলাচ গুঁড়োটা দেওয়ার কারণ হলো ডিমের যে একটা গন্ধ থাকে সেটা অনেকে নিতে পারে না, তাই এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম সুজি। সুজিটাকে দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। একটা ডিমের জন্য 50 গ্রাম সুজি মাস্ট। তোমরা যদি বাড়াতে চাও তাহলে ডিমের সংখ্যাটা একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে সফট করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এখানে আমি আগে থেকে 500 ml দুধকে জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। আমি এখানে চিনিটা কম দিচ্ছি যেহেতু কম চিনি খেতে ভালোবাসি। তোমরা তোমাদের স্বাদ মতন মিষ্টিটা এখানে দিয়ে দিও। এবারে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে চলো আমি এখানে হালকা কুসুম গরম তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি হাতে করে ঠিক যেরকম ফুরুলি ছাড়ে এইরকমভাবে আমি দিয়ে দিচ্ছি তেলটা। আবারও বলছি, তেলটা কিন্তু একদম হালকা গরম রাখবে। যখন দেখবে এরকম উপর থেকে ফুলে যাচ্ছে তখন একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে আমি সব কটাকে খুব ভালো করে উল্টে পাল্টে দিলাম। তারপরে এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তুলে নেব। পিঠাটা কিন্তু ঠিক 1 মিনিট তেলের মধ্যে রাখতে হবে, 1 মিনিটের বেশি রাখা যাবে না। এবারে ভেজে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। এর কালারটা এরকমই সাদা থাকবে, যেন ব্রাউন কালার না হয়। এবারে আমি কড়ার মধ্যে যে দুধটা তৈরি করেছিলাম সেটা আমি আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। সেই গরম দুধের মধ্যে গরম এই পিঠাটা আমি এর মধ্যে দিয়ে চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। সব কটা আমি রসভরি পিঠে প্লেটে তুলে নিলাম। একটা চামচ দিয়ে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট, আর ভিতরে বাবুল সৃষ্টি হয়েছে জালি জালি মতো, তোমরা দেখেই বুঝতে পারছো।